যেখানে নদী ঘুম থেকে উঠে আলোর মন্ত্র পড়ে সেখানে জন্ম নেয় চর। ব্রহ্মপুত্রের বুকে জন্ম নেয় এই চরের নাম মারামারি চর। অদ্ভুত নামের এই চরের হৃদয় জুড়ে ছড়ানো নীরব সৌন্দর্যের জলছবি। এখানে বাংলার বুকে রাখা এক মায়াবী স্বপ্নের খাতার পাতা। হ্যাঁ বন্ধুরা, মায়াঘেরা এই চরই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। শত শত চর আর বিস্তীর্ণ নদী, নদীর ভিড়েই সবুজ ফসলের মাঠ, আর এই উঁচু জায়গাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার চরগুলো। আমরা প্রায় আধা ঘন্টা নৌকা জার্নির পর পৌঁছে গেলাম মারামারির চরে, অর্থাৎ এই যে চরটা আছে এই চরটার নাম হচ্ছে মারামারি চর। এইসব চরে আসলে মুগ্ধ হয়ে যাবে যে কেউই। এই চরের প্রাকৃতিক রূপ, সবুজে ঘেরা মেঠো পথ আর এখানকার মানুষের সহজ সরল জীবন দেখে দেখুন কি অপরূপ নৈসর্গিক দৃশ্য। গরুর জন্য আঙ্কেল ঘাস নিয়ে আসলেন? কয়টা গরু? দেখুন ভারে করে দুই মানে দুইটা ঘাসের ইয়া, আর এই দেখুন মেঠো পথ দিয়ে যাচ্ছে। আঙ্কেল এটা তো মারামারি চর না? কেউ কেউ ইয়া ঝগড়ার চর কয় নাকি? তো আসলে এটার কারণ কি জানেন? তো এই চরটার নাম এটা রাখার কারণ কি? মারামারি ছিল, ওই ঝগড়া মারামারি হয়েছিল। হত দরিদ্রদের বসবাস হচ্ছে কুড়িগ্রামে, আর কুড়িগ্রামে সবচেয়ে হত দরিদ্র যারা তারা কিন্তু এই চরে বসবাস করেন। আর তাদের এই বসত বাড়িগুলো দেখুন, একদম সনের সোলার। এই দেখুন এইসব বাড়িঘর, বর্ষা হলেই পানি জমে যায়। তাই দেখুন এই খড়ের যে ঢিবিগুলো, এগুলো কিন্তু মাচার উপরে রাখা হয়েছে। এই যে বর্ষা হলেই এখানে পানি ভরে যায়, এদিকে কিন্তু নৌকা ছাড়া চলাচলের মানে কোনো ব্যবস্থা থাকে না। আঙ্কেল তাই তো না? ওই যে পানি হয় জন্য মানে ডিবিগুলো পানি মধ্যে যাবে তার জন্য উঁচাই রাখছে না? আপনার বাসা কোনটা? এটাই না? তো এখানে যখন অতিরিক্ত পানি হয় তাহলে চলাফেরা করেন কেমনে? নৌকা আছে না? নৌকা সবার বাড়িতে বাড়িতে একটা করে নৌকা আছে। সবার বাড়িতে নাই। তো এই চরে কতদিন থেকে আছেন? জীবনটা আমার এখানে। জীবনটা এখানে? এখানে চরটার নাম কি? কালীরালগা। হ্যাঁ, কালীরালগা। কালিরালগা। হ্যাঁ। তো অনেকেই পরিচয় দেয় এটা মারামারি চর, ঝগড়ার চর এরকম কয়। হ্যাঁ। তো এর কারণ কি? এই ঝগড়া রাখছিল। ওই ঝগড়া লাগছিল, এরপর থেকে এটা পরিচয় হয়েছে। আসলে মেন নাম কি? নেন কালীরালগাই আমার এটা। সে সোনালী আঁশ হচ্ছে পাট, আর এই পাটের কিন্তু উৎপাদন হয় এই চর অঞ্চল থেকেই। এই চর অঞ্চল থেকেই বাংলাদেশে বেশিরভাগ পাট উৎপন্ন হয়। আর দেখুন এই যে এই চরের চাষি ভাইরা দেখুন কিভাবে এই যে পাট ধুয়ে নিচ্ছে এখান থেকে, মানে একদম গ্রামীণ দৃশ্য, মনোমুগ্ধকর। আঙ্কেল পাটের ফলন মনে হয় এবার ভালো হয়েছে না? তো 1 বিঘা জমিতে কয় মন পাট আসবে? 6-7 মন। 1 মন পাটের দাম কত টাকা পান এখন? বাজার কেমন? 3400 টাকা। তো দেখুন এই যে 1 বিঘাতে প্রায় কয় মন বললেন? 7 মন 8 মন। 1 বিঘা জমিতে 7-8 মন পাট হয়, আর 3400 টাকা মন হিসেবে পায়। আর এই পাট কাঠিগুলো কি করেন? এই যে না, পাট কাঠিগুলো বিক্রি করা যায় না? শোলা। তো দেখুন এই শোলার যে আটিগুলো আছে, শোলার আটিও কিন্তু একটা করে আটি 20 টাকা 30 টাকা এরকম বিক্রি হয়, তাই না? এখানে সবুজ জন্মায় গান হয়ে, হাওয়া বাজায় নদী ও মাটির বাঁশি, ফসলের পাতায় চিকচিক করে আলোয় এ চরের জীবন লিখে যায় নতুন কবিতা। সোনালী ভোর আর সবুজ দুপুর, আর এই সব নৈসর্গিক রূপ মিলেই যেন মারামারির চরের প্রাণ। তো এখানকার এই যে ভিউটা দেখুন, মানে মনে হচ্ছে যে একদম ছবির মধ্যে এঁকে রেখেছে এই গ্রামটা। দেখুন এত সুন্দর সব কিছু, দেখুন ফুল ফুটে আছে কত সুন্দর, হলুদ হলুদ। পাশে হচ্ছে এই যে ঘরের ডিভি, তারপরে হচ্ছে এই যে দেখুন ঘর, আবার এইখানে হচ্ছে এই যে এগুলো ধানের বিছন না? তো দেখুন একবার ভিউটা দেখুন, মানে একদম ছবির মতো এই গ্রাম। এই গ্রামের মধ্যে আসলে এই বাড়িগুলো দেখলে মনে হয় যে এই বাড়িগুলোতেই একটা ছোট কুটির বানিয়ে
থেকে যায়। এখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে? কি করবো আমরা শহরের লোক না, আর যাতায়াত হাট করি। যাত্রাপুর হাট করেন, তো হ্যাঁ। এখানে আপনি কি চাষ করেন? চাষ করি ধান, যে কাতি বাথরুমে ধান গাড়বো, ধান, তারপরে গরু পালন না? গরু বালি, তাহলে আয়ের উৎস গরু, ধান আর কি? না না ইত্যাদি। কৃষিকাজের উপর নির্ভর করে এখানকার মানুষের জীবিকা, তবে খাদ্যের চাহিদার অনেকটা ঘাটতি মেটায় নিজেদের চাষাবাদ থেকে। এই চরের মানুষ জানে, নদী যদি ধ্বংসের শিক্ষক হয়, চর হলো পূর্ণ গঠনের কবিতা। তো এখানে এইভাবেই বসবাস করছেন, কতদিন যাবত করছেন? আমার ছোট ভাই জন্ম এই জায়গায় আঙ্গরে এইভাবে বসবাস করি আর কি। আঙ্গুর তো তো বাড়ি এক জায়গায় আছে ছোটবেলা না থেকে না নাকি? বাড়ি কয়বার বাংলা, আমার বয়সে বাড়ি 6-7 বার 8 বার ভাঙছে আমার বয়সে। 8 বার বাড়ি ভাঙছেন? 8 বার বাড়ি ভাঙছে মানে নদী ভাঙনের সাথে নদী যুদ্ধ ভাঙার করে সাথে আরেক চলে নিয়ে যাই। আসলে বসবাস ওই ওদিকে করতেছেন। পুরান গ্রাম দেন একটা, ওই পুরান ওদিকে আসছিলাম, ওদিক থেকে ভাঙিয়ে এখানে এসেছি। একবার ঘোরাফেরা ছিলাম আর কি। আচ্ছা, এই যে এই চর থেকে এই চর, এই চর থেকে এই চর, এভাবেই বসবাস করছেন তাছাড়া তো একদম? উপায় নাই। এখন এখানে আমার জমি নাই, যে 8 বিঘা জায়গা, যার জমি তার কাছে কিনে নিয়ে আমরা চর চুক্তিছে নিয়ে আমরা বাড়ি নিয়ে আসি এখন। তাহলে মারামারির চর নাম এখানে- হলেও এখানে এখানে মানুষ- মানুষ এখানে শান্তিতে মারামারি বসবাস মানে করছে নাকি শান্তি এখন? মেতে না, শান্তি মেতে না। এই জায়গাটা একজনের দল আসলে, এই জায়গাটা খাস। মানে আহ, একজন দল আসলে এখন একজন দল করে খায়, এই জন্য মারামারি খেয়ে একজন দল করে নিছিল। তো এখন তো শান্তিতে বসবাস এখন করছে শান্তিতে সবাই বসবাস, মিলে। এখন আর কি, এখন আর কোনো মানে সমস্যা আগে নেই। একবার ঝগড়া হ্যাঁ, হয়েছিল, ঝগড়া হয়েছিল শেষ। আর কি, ঝগড়া হয়েছিল। এখন বর্তমানে কোনো এখন সবাই মিলেমিশে সবাই একই পরিবারের মতো বসবাস একই করছে। পরিবার মতো সবাই মিলেমিশে খাইতেছে আর কি। কাশবনের মাঝখানে ছোট্ট একটা বাড়ি, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে থাকার ঘর, আর এদিকে এই যে এগুলো হচ্ছে বেড়া। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে বন্যা হলে প্রায় এই পর্যন্ত পানি হয়, আর এই পর্যন্ত পানি হলে কিন্তু এখানে থাকার উপযোগী থাকে না, তখন কিন্তু ওনাদেরকে যাইতে হয় অন্য কোথাও আশ্রয়ের জন্য। তো এই বাড়িগুলো আসলে দেখতে এত সুন্দর হলেও এই বাড়িতে বসবাস করা এত সুখের না, এত স্বাভাবিক। এই চরকে কেন্দ্র করে দেখুন উলুমুল কোরআন হিফজু মাদ্রাসা গড়ে উঠেছে। এখানে বাচ্চাদের কোরআন শেখানো হয়, পাশে আরও অনেক দিনই শিক্ষা দেওয়া হয়। তো এই যে দেখেন, এই চরের শিশু বাচ্চারা এখানে পড়তে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এখানে কি আপনি শিক্ষক? তো এখানে কি কি পাঠদান করান বাচ্চাদের? আরবি, বাংলা, ইংরেজি। সব মানে নুরানি পদ্ধতিতে? হ্যাঁ, হাবিজিও আছে। তো এখানে ছাত্র কতজন? 42। 42 জন। তো এখানে যে বেতন কেমনে চলে মাদ্রাসাটা? আমাদের বেতন আসলে আমাদের মাদ্রাসার একজন আছে, গার্জিয়ান আছে, উনি দেয় আমাদেরকে। মানে উনি এককভাবে মাদ্রাসাটা চালান? তো দেখুন, এই যে বাচ্চারা সবাই কিন্তু এখানে পড়তে আসছে। এই চর যেন প্রকৃতির কোলে রাখা এক মায়াবী চিঠি। এখানে ধুলো মাটি ও কবিতা, হাওয়ার শব্দও যেন গান। এখানে প্রকৃতি যত সহজ, জীবন ঠিক ততটাই সুন্দর। বন্ধুরা, অদ্ভুত নামের এই চরের জীবন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।